যতদূর দরকার শিক্ষক নিয়োগ দাও ততদূর, আর এটা যে যতদূর দরকার শিক্ষক নিয়োগ দাও ততদূর। যেমন ধরেন আমরা ইংরেজি শিক্ষিত মানুষ, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আপনি বলেন তো এটা যে আমরা মুখস্থ করছি আমার জীবনে আর কোন দিন কামে লাগছে? এই কোন দিন কামে লাগছে একটু বুঝাই কোন দিন কামে লাগছে? যেমন আমি মুখস্থ করছি ডু ডিড ডান রাইট রোড রিটার্ন রাইট রোড রিটার্ন রাইট রোড গোয়িং গন। আচ্ছা আমার জীবনে আর কবে কামে লাগছে? আচ্ছা এবার বলেন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জীবনে কয়বার কামে লাগছে? ওটা কাম আছে, আমি বলি দরকার আছে, আমি বলি দরকার আছে, লেকিন সূরা ফাতিহার মতো দরকার নাই। দরকার আছে তবে তাশাহুদের মতো দরকার নাই। আচ্ছা লন্ডন গেলে তাশাহুদ লাগেনি? নোমাতে মাতে না কেন? লন্ডন গেলে তাশাহুদ লাগেনি? আমেরিকা গেলে তাশাহুদ লাগেনি? দুরূদ শরীফ লাগেনি? দোয়া মাসুরা লাগেনি? আচ্ছা আড্ডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে এটা আমেরিকা গেলে কদ্দুর লাগবো? হ্যাঁ তো জোরে কইতে পারেন না, আমি কইতাম না, আমি কইলে তো এখানে আপনারাই করেন। এই ভুয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে এই জাতিকে আপনি উন্নত করবেন, এই জাতিকে দুর্নীতি মুক্ত করবেন। ভুয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতিকে আপনি দুর্নীতি মুক্ত করে দিবেন, জাতিকে কি বলে মাদকাসক্ত নিরাময় করে দিবেন, জাতির ইফতিজিং বন্ধ করে দিবেন। ভুয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে কিয়ামত পর্যন্ত হবে না। এতক্ষণ বয়ান হয়েছে হযরত মাওলানা ইউসুফ দামাত বারাকাতুহু কথা বলেছেন, সে যেন এক জীবন্ত লাইব্রেরি। মাশাআল্লাহ, সে যেন জীবন্ত লাইব্রেরি। কাজী সাহেব বয়ান শুনছেন না আজকে? চলন্ত লাইব্রেরি, চলন্ত, জীবন্ত এবং চলন্ত। বলেন এগুলো হলো আল্লাহ তাআলার কুদরতের মুজাহারা। আল্লাহ সত্য একথার দলিল, একথা কি বলেন? এটা যেন হুজ্জতে ইসলাম, এটার জন্য দিনের প্রমাণ। দিনের কি? আমাদের ইসলাম যে সত্য এটার প্রমাণ। এটার কি? আল্লাহ তাআলা এই নওজওয়ানের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের বাচ্চারা ছাত্ররা যারা আছে এভাবেই পড়া উচিত, এভাবেই পড়া কি? এই প্রসঙ্গে এক কথা মনে হয়ে গেছে। আমি কিতাব পড়ছি আল মাআথির, কিতাবটা হলো 20 খণ্ডে কিতাব। এই প্রথম খণ্ডের মধ্যে আজীব কথা লিখছি। গত বছর রমজান মাসে হারামের পাকে আমি কিতাব পেয়েছি। এই কিতাবে আজীব কথা লিখছে। লিখেন যে সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত নফল ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নওয়াফেল আঙ্গুলের মাথার পানি, জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। এবার সারা দুনিয়ার সমস্ত নওয়াফেল ইবাদত আর যোগ জিহাদ সমান সমান আঙ্গুলের মাথার পানি। তলাবুল ইলমি, ইলম তালাশ করা, এটা হলো সমুদ্রের অবশিষ্ট। কি বুঝলেন? এটা হলো ইলম। আল্লাহ তাআলা বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, আমি রব মুজাহিদিনদের দারাজাকে বুলন্দ করেছি। সারা পৃথিবীর সমস্ত জিকিরওয়ালার উপরে, সারা পৃথিবীর সমস্ত তিলাওয়াতওয়ালার উপরে, সারা পৃথিবীর সমস্ত তাহাজ্জুদওয়ালার উপরে আমি মুজাহিদিনদের দারাজাকে বুলন্দ করেছি। এবার রব্বে করিম বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি তাদের দাম বুলন্দ করেছি। মুজাহিদিনদেরকে দারাজা আর ইলম ওয়ালাদেরকে দারাজা। এবার বলুন তো ইলম ওয়ালার দাম কত? এবার বলেন ইলম ওয়ালার দাম কত? ওয়াজ করতে করতে চাও দেয়া যায়। ইলম ওয়ালার দাম কত? ইলম ওয়ালার দাম নবীদের পরে ইলম ওয়ালাদের দাম। সুবহানাল্লাহ বলেন।
বলেন নবীদের পরে এলেম ওয়ালাদের দাম, বলেন নবীদের পরে এলেম ওয়ালাদের দাম। এলেম ওয়ালারা আছে বলেই বাংলাদেশ আছে। দেখেন আমি চারটা শব্দ বলি, বলেন ইলম, ঈমান, ইসলাম, তাকওয়া। বলেন ইলম হইলে ঈমান হয়, ঈমান হইলে ইসলাম হয়, ইসলাম হইলে তাকওয়া হয়। তাকওয়া না হইলে শেষেরটা 4 নাম্বার, আগেরটার দাম নাই। আগেরটা না হলে আগেরটার দাম নাই। 1 নাম্বার না হলে 2 নাম্বার হবে না, 2 নাম্বার না হলে 3 নাম্বার হবে না, 3 নাম্বার না হলে 4 নাম্বার হবে না। বলেন ইলম, ঈমান, ইসলামের অপর নাম আমল। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন 1 নাম্বার কি? আওয়াজ নাই। 1 নাম্বার কি? ইলম, আইন লাম মিম। 1 নাম্বার কি? ইলম। 1 নাম্বার কি? ইলম না হলে ঈমান হবে না। বুঝো এটা কেমন কথা? ইলম না হলে আবার ঈমান হয় না কেমনে? ইলম না হলে আবার ঈমান হয় না কেমনে? ইলম না হলে ঈমান হয় না। ইলম মানে হলো আল্লাহ তাআলার জাত ও সিফাত জানা। বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাত কি? জানা। আল্লাহ তাআলার জাত ও সিফাত না জানলে সে বিশ্বাস করবে কেমনে? না জানলে বিশ্বাসটা করবে কেমনে? এই ঈমান মানে কি? বিশ্বাস। তো না জানলে বিশ্বাস করবে কেমনে? তাহলে আগে জানা, বলেন, পরে কি? বিশ্বাস করা। এজন্য আল্লাহ তাআলা বলেন বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কাওলি ওয়াল আমাল লিকাওলিহি আযজা ওয়া জাল ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। ইমাম বুখারী বলেন শুনো শুনো শুনো, ইলম হলো ঈমানের আগে, ইলম হলো কাউলের আগে, ইলম হলো ফেলের আগে, ইলম হলো আমলের আগে। কেন? লিকাওলিহি আযজা ওয়া জাল, কারণ আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। ফা'লাম আগে তুমি জানো, লা ইলাহা ইল্লাল্লাহ জানো। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জানো। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কি করো? এজন্য প্রশ্ন হলো কিতাব আগে না ঈমান আগে? উত্তর হলো কিতাব আগে। কিতাব আগে না ঈমান আগে? আচ্ছা, কিতাব আগে না ঈমান আগে? দেখেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি 40 বছর ধরে জানতেন না কিতাব কি ঈমান কি, এটা জানতেন না। যখন কিতাব দিয়েছি তো ঈমান এসে গেছে। সুবহানাল্লাহ। আজিজা ঠিক আছে নি কথা? বুঝা আসছে যে কথা না? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনার জানাই ছিল না কিতাব কি আর ঈমান কি। আমি আপনাকে কিতাব দিয়েছি, কিতাব দেওয়ার সাথে সাথে ঈমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা দাঁড়ায় কথা পুরো বোঝা যায় না, আর সবক না পাইলে দাঁড়ায় থাকে। আমরা ক্লাসে দাঁড়া করায় রাখি কারে? যারা সবক পড়ে না এরা দাঁড়ায় থাকে। একটু বসে, এই লাল গেঞ্জিওয়ালা ভাইয়া বসে, ভাইয়া একটু বসে, একটু বসে। বুঝে থাকলে বলুন তো দেখি, ইলম আগে না ঈমান আগে? বলেন, বলে না ইলম আগে না ঈমান আগে? আচ্ছা এবার দেখেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। 1 নাম্বার কি? কিতাব। 1 নাম্বার কি? আবার বলেন তাহলে কিতাব আগে না ঈমান আগে? বলেন কিতাব আগে। বলেন কিতাব আগে। আবার বলেন কিতাব আগে। আচ্ছা দেখেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কুরআন কারীমের সূরা আলাকের প্রথম 5 আয়াত। এই 5 আয়াত প্রথম নাজিল হয়েছে। এই 5 আয়াত কি নাজিল হয়েছে? প্রথম নাজিল হয়েছে। প্রথম 5 আয়াতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু নাই, আছে নি?
লেকিন পড়ার কথা আছে, ইলমের কথা আছে 5 বার। কয়বার দেখেন? 5 বার। গণেন আমার সাথে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইলম শব্দ আছে 4 বার, ইকরা আছে 1 বার, ইকরা আছে 2 বার, ইলম শব্দ আছে 3 বার, মোট 5 বার। সুবহানাল্লাহ বলে। এই আয়াতগুলো নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আর কোনো কিছুই নাজিল হয় নাই। রাসূল সোজা গেছেন মক্কায়, সোজা উঠলেন সাফা পাহাড়ে, সোজা উঠে বললেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের কাছে রাসূল হয়ে আসছি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবা কামিয়াব। এবার বলুন তো দেখি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আগে কয়টা আয়াত নাযিল হয়েছে? কয়টা? এই 5 আয়াতের মধ্যে ঈমানের কথা আছে না? আছে। লেকিন এই 5 আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের কলিজা ঈমান হয়ে গেছে। এর আগে কোনদিন কইছিল লা ইলাহা ইল্লাল্লাহ? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের আগে কখনো বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ? লেকিন এই 5 আয়াতের পরে সঙ্গে সঙ্গে কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো সাফা পাহাড়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী হলো গারে হেরা, গারে হেরা থেকে আইসাই সাফা পাহাড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই ফাঁকে আর কিছু কিন্তু কি হয় নাই বলেন? তাহলে এই ঈমানের কথাটা নাজিল হলো কেমনে? বলে কিতাব শিখাইছে, ঈমান ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমার 6 বছরের ছেলে, আমার 6 বছরের মেয়ে আমি মাদ্রাসায় দিব, তার কলিজায় ঈমান ঢুকে যাবে। কি আশ্চর্য কথা! এই জন্য দেখেন, وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان। আমি আপনাকে গারে হেরায় ডেকে নিয়ে কোরআন দিয়েছি। কোরআন দেওয়ার আগে আপনি জানতেন না কিতাব কি, কোরআন কি। যেদিন কিতাব কি আর ঈমান কি, যেদিন কিতাব দিয়েছি সেদিন ঢুকে গেছে ঈমান। কিতাবের সঙ্গে সঙ্গে কি ঢুকছে বলেন? ঈমান কিতাবের সঙ্গে সঙ্গে ঢুকে গেছে। এজন্য মেরে ভাইও নিয়ত করেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কিতাব শিখাবোই শিখাবো। না বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। না সবাই জোয়ানটা বলো, জোয়ানটা। যারা বিয়ে করে নাই তারা কয়, যারা বিয়ে করে নাই তারা হাত তোলে, দেখা যায়। বলে নিয়ত করেন ইনশাআল্লাহ, ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, আবার বলো ইনশাআল্লাহ। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। একটু আগে আমরা আলিয়া মাদ্রাসা মাঠে বলছিলাম, ওই কথাটাকে আবার দৌড়াই। একটু আগে কোথায় বয়ান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে ঢাকা থেকে সব ফ্লাইট বন্ধ, এয়ারপোর্টে আগুন লেগে গেছে। ওখানে অনেক মেহমান, এয়ারপোর্টে আগুন লেগে গেছে, ঢাকা এয়ারপোর্টে আগুন লেগে গেছে। আল্লাহ তাআলা আগুন নিভায়া দেখ। ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, পুরো দেশটাকে পুড়ে দিছে আজকে, দেশটাকে, দেশ পুড়ে গেছে। কত হাজার হাজার ব্যবসায়ীদের সামান সব পুড়ে গেছে, যেখানে সব মাল জমা করে সেখানে পুড়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, দুষ্কৃতিকারীদের থেকে আল্লাহ দেশকে হেফাজত করে। যত ষড়যন্ত্রই করুক দেশে আর আসতে পারবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন চিন্তা করেন। আল্লাহ আজীব বিষয় হইল, যত আগুন লাগায় শুধু ফিরে আসার জন্য রাস্তা ক্লিয়ার করতে চায়, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত হলো যে ফেরাউনটা আল্লাহ ভাগা তারা আর কখনো ফেরত দেয় না। ইতিহাস বলে যেই ভাগছে সে আর ফেরত, পৃথিবীর যেখান থেকে যে ভাগছে সে আর ফেরত আসতে পারে নাই। সারা পৃথিবী থেকে যে যেদিন ভাগছে, যেই বাচ্চা যেদিন ভাগছে,
যেই প্রধানমন্ত্রী সেদিন ভাগছে আর কখনো ফিরে আসতে পারে না, ইভেন লাশও ফিরে আসে না, লাশও দিল্লিতেই পড়বে, এদেশে হবে না, এদেশে হবে না। এই জন্য অনেক মেহমান ওখানে আসতে পারে নাই, কিন্তু আপনাদের সব মেহমান এসে গেছে আলহামদুলিল্লাহ। আমি এই দুইজনকে আল্লাহর ওলি মনে করি, আল্লাহর ওলি মনে করি। আপনারা দুইজন আল্লাহর ওলি, আল্লাহ আপনাদের হায়াত মধ্যে আমার জন্য একটু দোয়া করে দিন, আল্লাহ আল্লাহ হুজুর হায়াতের মধ্যে কি জানি বলতেছিলাম ভাই, কোন প্রসঙ্গ? বলেন কি কিতাব আগে না পরে বলেন? ওখানে বলছিলাম আলিয়া মাঠে বলছিলাম, ওই কথাটা আপনাদেরকে আবার শোনাই। যেমন ধরেন আমাদের কাছে একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা, সবাই পারি না, কত আয়াত? 7 আয়াত। এ ভাই বলো, তোমরা বলো, তোমরা দুজনে এক গেঞ্জি কেন? 2 ভাই না 2 বন্ধু? 7 আয়াত। কত আয়াত বলেন? বলেন তো সূরা ফাতিহা কত আয়াত? 7 আয়াত। সূরা ফাতিহা একজন মুসলমানকে প্রতিদিন 32 বার পড়া ওয়াজিব। কতবার পড়া ওয়াজিব বলো, মুখস্থ করো। সূরা ফাতিহা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়া ওয়াজিব? 32 বার পড়া ওয়াজিব। এবার বলো তো দেখি, আমার সোনার বাংলা, কতবার পড়া ওয়াজিব? একদিনে কতবার? বলেন না, একবারও না, একদিনে কতবার? এবার বলেন 1 বছরে কতবার? এবার বলেন জীবনে কতবার? সূরা ফাতিহা প্রতিদিন কতবার? 1 মাসে 960 বার। এবার 1 বছরে 9-12 কত? 9-12 108। 9-12 কত? 108। তাহলে 1 বছরে 10,008 বার। এবার আরো মিলান, 6 নং 56, 560 বার, 10,008 বার, 10,800 বার। এর সাথে আরো মিলান 540 বার। এই 540 বার আর 10,008 কত হয়েছে? 808 540 কত হয়? 11,340 বার। সুবহানাল্লাহ বলে। সূরা ফাতিহা প্রতিদিন পড়তে হয় 32 বার। মাসে কতবার? বছরে কতবার? 20 বছরে কতবার? জীবনে কতবার? এবার সূরা ইখলাস আমরা যারা পারি না, কমপক্ষে তো 16 বার পড়তে হয়। কি যারা অন্য বড় সূরা পারি না, আমরা 16 বার পড়ি না বলেন? এবার তাশাহুদ কতবার? এবার দুরূদ শরীফ কতবার? এবার দোয়ায়ে মাসুরা কতবার? দোয়ায়ে কুনুত কতবার? আচ্ছা এবার বলেন তো, আমার সোনার বাংলা কতবার? সবাই বলো। সারেগামা পাদা নিশা কতবার? সারেগামা কতবার? এবার সূরা ফাতিহা কতবার? তাশাহুদ কতবার? বলো অনেকবার। সুবহান রাব্বিয়াল আযীম প্রতিদিন 96 বার। সুবহান রাব্বিয়াল আলা প্রতিদিন 192 বার। সুবহান রাব্বিয়াল আলা প্রতিদিন 192 বার। 64 64 into 3 is equal to 192। সুবহানাল্লাহ। 64টা সেজদা দিতে হয়, তো 64 সেজদা করতে 3 বার পড়তে হয়। 64 3 কত? ইনটু 3 কত? 192। কতবার? 192। এবার বলো তো দেখি, যেটা পড়তে হয় তোমাকে প্রতিদিন শত বার, সেগুলো শেখাবার জন্য আমাদের প্রাইমারি স্কুলে শিক্ষক দেওয়ার কোনো সুযোগ, কোনো চিন্তা চেতনা নাই। যেই সারেগামা পাদা নিশা জীবনে একবার লাগে না, সেটা শেখাবার জন্য শিক্ষক দিতে হবে কেন? বিবেকে কি বলে, আকলে কি বলে? আচ্ছা বিয়ের দিন সারেগামা পাদা নিশা লাগে বলো? আমার সোনার বাংলা লাগে, লেকিন বিয়ের দিন সূরা ফাতিহা, আব্বার মৃত্যুর দিন, ছেলের জন্মদিন, নিজের বিয়ের দিবসে, কোন দিন লাগে না? জীবনে প্রত্যেক দিন লাগে না? আর আমার সোনার বাংলা তো
সঙ্গীতের জন্য শিক্ষক দিতে হবে, কোরআনের জন্য শিক্ষক দিতে হবে না কেন? যেটা একবারও লাগে না সেজন্য শিক্ষক দিতে হবে কেন? যেটা জীবনে 1000 বার লাগে সেজন্য দিবেন না কেন? কি আমি কি বুঝাতে পারছি? গান একটা মানুষের জন্য দরকার কেমন শুনেন, একটা মানুষের জীবনে গানের দরকার কেমন? শুয়োরের পেশাব দরকার যেমন। বলেন শুয়োরের পেশাব দরকার কখন? জীবনে শুয়োরের পেশাব কবে দরকার? বলো না তোমরা। শুয়োরের পেশাব একজন মানুষের জীবনে কবে দরকার? শুয়োরের পেশাব একজন মানুষের জীবনে যেদিন দরকার, গান একজন মানুষের জীবনে সেদিন দরকার। কবে দরকার হবে গান? বলো না, বলো। গান কি নাই বলেন? দরকার নাই। এবার বলেন সূরা ফাতিহা শুধু দরকার আসতে সূরা ফাতিহা আরো জোরে বলো দরকার। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাউসার, আলাম তারা, লিলাফে, আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা। এবার বলো তো দেখি, এবার প্রাইমারি স্কুলে কতজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া দরকার? কমপক্ষে একজন হয়তো কমপক্ষে একজন প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দরকার। যদি শিক্ষক থাকে 12 জন, ধর্মীয় শিক্ষক নিয়োগ দরকার দেওয়া দরকার 11 জন। আর সব বিষয় লাগে নিয়োগ দরকার একজন। কারণ ওইটা যতদূর দরকার শিক্ষক নিয়োগ দেওয়া ততদূর, আর এটা যতদূর দরকার শিক্ষক নিয়োগ দেওয়া ততদূর। যেমন ধরেন যারা আমরা ইংরেজি শিক্ষিত মানুষ, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আপনি বলেন তো এটা যে আমরা মুখস্থ করছি আমার জীবনে আর কোন দিন কামে লাগছে? এই কোন দিন কামে লাগছে একটু বুঝাই কোন দিন কামে লাগছে? যেমন আমি মুখস্থ করছি ডু ডিড ডান, রাইট রোড রিটার্ন, রাইট রোড রিটার্ন, রাইট রোড গোয়েন গন। আচ্ছা আমার জীবনে আর কবে কামে লাগছে? আচ্ছা এবার বলেন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জীবনে কয়বার কামে লাগছে? ওটা কাম আছে, আমি বলি দরকার আছে, দরকার আছে, আমি বলি দরকার আছে, লেকিন সূরা ফাতিহার মতো দরকার নাই। দরকার আছে তবে তাশাহুদের মতো দরকার নাই। আচ্ছা লন্ডন গেলে তাশাহুদ লাগেনি? নোমাতে মাতে না কেন? লন্ডন গেলে তাশাহুদ লাগেনি? আমেরিকা গেলে তাশাহুদ লাগেনি? দুরূদ শরীফ লাগেনি? দোয়া মাসুরা লাগেনি? আচ্ছা আড্ডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে এটা আমেরিকা গেলে কদ্দুর লাগবো? হ্যাঁ তো জোরে কইতে পারেন না, আমি কইতাম না, আমি কইলে তো এখানে আপনারাই করেন। এই ভুয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে এই জাতিকে আপনি উন্নত করবেন, এই জাতিকে দুর্নীতি মুক্ত করবেন। ভুয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতিকে আপনি দুর্নীতি মুক্ত করে দিবেন, জাতিকে কি বলে মাদকাসক্ত নিরাময় করে দিবেন, জাতির ইফতিজিং বন্ধ করে দিবেন। ভুয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে কিয়ামত পর্যন্ত হবে না। কি হয়? আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আপনি তো স্বপ্ন দেখছেন জাতিকে দুর্নীতি মুক্ত করার, জাতিকে গানের শিক্ষক দিয়ে দুর্নীতি মুক্ত করা যাবে না। বলেন বাস্তব না বাস্তব? বলেন গানের শিক্ষক দিয়ে কি করা যাবে না? বলেন দুর্নীতি মুক্ত করা যাবে না। জাতিকে মাদক মুক্ত করার জন্য গানের শিক্ষক দিয়ে জাতিকে মাদক মুক্ত করা যাবে না। ইফতিজিং মুক্ত করার জন্য জাতিকে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে মুক্ত করা যাবে না। এই শিক্ষা ব্যবস্থার সাথে জাগতিক শিক্ষা ব্যবস্থার সাথে দিনকে লাগিয়ে দাও। জাগতিক শিক্ষা ব্যবস্থার সাথে প্রাইমারি স্কুলের প্রতিটা বাচ্চাকে নামাজ জিকির লাজিম করে দাও, নামাজ আর তিলাওয়াতকে লাজিম করে দাও, নামাজ জিকিরকে লাজিম করে দাও, হাই স্কুলে নামাজ জিকিরকে লাজিম করে দাও, কলেজে নামাজ জিকিরকে লাজিম করে দাও, ইউনিভার্সিটিতে নামাজ জিকিরকে লাজিম করে দাও, প্রতিটা নিয়োগ পরীক্ষা কোরআনে কারীমকে লাজিম
করে দাও, নামাজ আর কোরআন কারীমকে লাজিম করে দাও, পুলিশ প্রশাসনে নামাজ আর কোরআনকে লাজিম করে দাও, আর্মি প্রশাসনে নামাজ আর কোরআনকে লাজিম করে দাও, সিভিল প্রশাসনে নামাজ আর কোরআনকে লাজিম করে দাও, সমস্ত ওসিদেরকে নামাজ আর কোরআন লাজিম করো, সমস্ত টিউনোদেরকে নামাজ আর কোরআন লাজিম করো, সমস্ত ডিসিদেরকে নামাজ আর কোরআন লাজিম করো, সচিবালয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারীকে নামাজ আর কোরআন লাজিম করো, প্রতিটা সেক্টরে নামাজ আর কোরআন লাজিম করো। ইনশাআল্লাহ দেখতে না দেখতে এ জাতি দুর্নীতিমুক্ত হবে। এখন তোমরা তো দিবা না, কারণ তোমাদের গিলু পশ্চিমাদের কাছে বিক্রি করে ফেলেছ। তোমাদের গিলু তোমরা কি করে ফেলেছ? পশ্চিমাদের কাছে বিক্রি করে ফেলেছ। আলহামদুলিল্লাহ আমাদের গুলো এখনো বিক্রি হয় নাই। আমাদের গুলোকে আমরা মদিনার রঙে রঙিন দেখেছি। আমাদের গুলো কি রাখছি বলেন? আমাদের গুলো মদিনার রঙে রঙিন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা সুরমা লাগাইছি, মদিনার মাটির সুরমা লাগাইছি। আমরা কি লাগাইছি? আমরা মদিনার চশমা পড়ছি, আমরা মদিনার সুরমা লাগাইছি। আমাদের ব্রেন মদিনার মুআত্তার, মদিনার আতরের মুআত্তার। সুবহানাল্লাহ বলেন। আর তোমাদের গুলো বিক্রি হয়ে গেছে কার কাছে? পশ্চিমাদের কাছে বিক্রি হয়ে গেছে। ওরা যা বলে এটা তোমাদের কাছে ওহী। বাস্তব না বাস্তব? এই জন্য পশ্চিমাদের যে বন্ধু হয় তার আর কোনো শত্রুর প্রয়োজন পড়ে না। কেউ কেউ স্বপ্ন দেখে আমেরিকা আমাদেরকে চায়, আমেরিকা আমাদেরকে চায়। আমেরিকা চাইতে পারে, এটা যেমন ঠিক। আমেরিকা যারা চায় সে ধ্বংস হবে, এটাও ঠিক। আমেরিকা যার বন্ধু হয় তার কোনো শত্রুর প্রয়োজন পড়ে না। কি বলছি বলেন? আমেরিকা যার বেঈমান যার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন পড়ে না। এই জন্য হিন্দুদের কাছে গিয়ে যদি ওদেরকে পা ধুয়ে দিতে পারবেন, জুতাটাও মুছে দিতে পারবেন, বলে দাদা ভাই তোমার জুতাটা দাও আমি মুছে দিই, শুধু ভোটটা দিও। দাদা ভাই কেবল বাস্তব না বাস্তব? কথা মনে হয় শক্ত হয়ে গেছে। যাও হিন্দুদের অনুষ্ঠানে কেউ যাবে না, যাইলে যাক, নেতারা যাক, আমরা যাইতাম না। ওরা ভোটের লেগে ইমান বেচতে পারবে, আমরা ইমান বেচতাম না। জি কি হয়? ভোটের জন্য ইমান হারালেন কেন? ইমানও গেল, ভোটও গেল। আপনারা কি মনে করেন আপনি হিন্দুর জুতা ঠিক করে দিলে হিন্দু আপনার ভোট দিবে? হিন্দুর বেটের লোক আপনি নাচতেও পারবেন, লেকিন ভোট দিত না। মকর মনে রাখেন। না, ওরা তোমার উপরে জীবনে কখন রাজি হবে না। তুমি পৌঁছতে পারো, ওরা এত পৌঁছে নাই। মনে হয় বুঝেন নাই? ওরা যে পচা পড়ছে আর পচার জায়গা নাই। তুমি বসে গেলা কেন? তুমি বলতে গেলে কেন? রোজা পূজা তুমি বলতে গেলে কেন? তোমরা বলতে গেলে কেন? রোজা পূজা তোমরা বলতে গেলে কেন? শ্রীকৃষ্ণ আর মোহাম্মদ কার সাথে কাকে মিলালা? কি এজন্য একটু আগে আমি বলছি নতুন স্লোগান শিখতে হবে। নতুন স্লোগান, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই শব্দ যদি বলি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা যদি বলি তাহলে এর পাশে এটাও বলা হয় গুড বেটার বেস্ট। ইসলাম বেস্ট ধর্ম, তাহলে গুড আছে আর বেটার আছে, এটা বলতে হয়। আরো ভালো কিছু আছে, ভালো এটাও ভালো, এটাও ভালো, আমাদেরটা সবচেয়ে ভালো। জি না, বিষয়টা এরকম না। আর কিছু নাই, ইসলামই একমাত্র ধর্ম। আমি বুঝতে পারছি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম না? আবার বলেন ইসলাম কি একমাত্র ধর্ম? এই আল্লাহ শ্রেষ্ঠ রব। আল্লাহ শ্রেষ্ঠ রব না একমাত্র রব? আল্লাহ শ্রেষ্ঠ মাহবুদ না একমাত্র মাহবুদ? আল্লাহ শ্রেষ্ঠ মাহবুদ করি না দেখুন। তাহলে বোঝা গেছে অশ্রেষ্ঠ আরো কিছু আছে। 10 জনের কাছে দুধ আছে, এটা সবচেয়ে ভালো। অর্থ কি? আরো ওই দেখেন না, আমাদের একটা ইয়ের মধ্যে খাবারের জুসের মধ্যে লেখা আছে একটু বেশি ফিউল, একটু বেশি ফিউল। কি বুঝাইছে এটা? কি বুঝাইছে? বেশি খাটে।
অর্থ কি? পুরা খাঁটি না, বেশি খাঁটি। হেতেছে কুমড়া দিয়ে বানাইছে, চাল কুমড়া দিয়ে বানাইছে, এতে কুমড়া দিয়ে বানাইছে, লিখে দিচ্ছে আম, আম একটু দিছে আর কি, লিখে দিচ্ছে একটু বেশি ফিউর। কি আমাদেরটাকে একটু বেশি ফিউর না 100 ভাগ ফিউর, আর অন্যটাকে 99 ভাগ ফিউর, 50% ফিউর, 20% ফিউর, 10 ভাগ ফিউর। একবার 0.1 -0, এটা জিরো আবার কি? জিরো না -0, কাও কি? আমাদেরটা কি? একমাত্র ধর্ম। সুবহানাল্লাহ। এজন্য কোরআন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম বলেছে, ইন্না খায়রাল আদিয়ান ইনদাল্লাহিল ইসলাম বলে নাই। সুবহানাল্লাহ। আশ্চর্য আশ্চর্য দলিল আল্লাহ পাক দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন কোনটা? শ্রেষ্ঠ দিন না দিন? একমাত্র দিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একমাত্র দিন কোনটা? অনেকগুলো যুবক আছে, মুখস্থ করো, মুখস্থ করো। ইসলাম একমাত্র দিন, একমাত্র দিন। হ্যাঁ, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। কেন? 1.25 লাখ আম্বিয়া ছিলেন। 1.25 লাখ আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন না? ছিলেন না? ছিলেন। তাদেরকেও আমরা বিশ্বাস করি, লেকিন সকলের চেয়ে আমাদের নবীজি কি? লেকিন আমাদের নবী শ্রেষ্ঠ। সাথে আরেকটা কথা যোগ করতে হবে, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আমাদের নবী কি বলো? সর্বশ্রেষ্ঠ এবং কি? আচ্ছা, এই কথাটা বিশ্বাস করলাম, করলাম না? আমাদের নবী কি? সর্বশেষ এবং, যদি নবীজি হন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, তাহলে নবীজির একটা কথা তোমাদেরকে শোনাই। যেমন একটা কথা, একটা ছোট্ট একটা কথা, ছোট্ট ছোট্ট শুনে, ছোট্ট। কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি riwayatin ফাহুয়া আক্তা। যে কোনো কাজ তুমি শুরু করবা বিসমিল্লাহ ছাড়া, এটা বেবরকত, এটা লেজ কাটা। বিসমিল্লাহ ছাড়া যেটা শুরু করবা এটা লেজ কাটা। বলেন, বিসমিল্লাহ ছাড়া যেটা শুরু করবা এটা কি? আবার বলেন, বিসমিল্লাহ ছাড়া যেটা শুরু করবা এটা বরকত নাই, এটা কি নাই? তো নবীজি যদি সর্বশ্রেষ্ঠ হয়, যদিনই সর্বশ্রেষ্ঠ না অবশ্যই সর্বশ্রেষ্ঠ। এবার নবীজি যদি সর্বশেষ হয়, যদিনই সর্বশেষ না অবশ্যই সর্বশেষ। তাহলে আমার নবী সর্বশেষ নবী, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, তাহলে আমার নবীর প্রতিটা কাউল হবে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর প্রতিটা কাউল হবে মাননীয়, আমার নবীর প্রতিটা কাউল হবে পূজনীয়, আমার নবীর প্রতিটা কাউল হবে মাথার তাজ। তাহলে আমার নবী যদি বলেন, যদি না অবশ্যই। প্রত্যেক কাজ যেটা বিসমিল্লাহ ছাড়া শুরু হবে এটা বরকত হবে না। এবার বলুন তো, আমাদের সংবিধান যদি বিসমিল্লাহ ছাড়া হয় এটা বরকত হবে না বেবরকত? তাইলে বোঝা গেছে, আমাদের প্রশাসনকে বলছি, যখনই বক্তব্য দিবেন তখনই বলবেন বিসমিল্লাহ, যখনই লিখবেন তখনই লিখবেন বিসমিল্লাহ। বুঝেন না কথা? কারণ কি? তুমি যে মুসলিম, তুমি যে মুসলিম, তুমি যে নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানো, তুমি যে নবীকে সর্বশেষ নবী মানো, আর বিসমিল্লাহ বলতে তোমার যদি লজ্জা হয়, তাহলে তোমার বায়োডাটা থেকে ইসলাম শব্দ কেটে দাও। তোমার পাসপোর্টে ইসলাম কেন? বুঝাতে পারলাম না তো। পাসপোর্টে তোমার কি? ইসলাম। তোমার বায়োডাটাতে কি? ইসলাম। তোমার আইডি কার্ডে কি? ইসলাম। তাহলে তোমার আইডি কার্ডে ইসলাম আছে, জবানে বিসমিল্লাহ নাই কেন? আমি বুঝাতে পারলাম না। কি বুঝাইছি? বলো বলো, কি বুঝাইছি? আমাদের এক বক্তা আছেন, উনি কি আপনারা বুঝছেন? বুঝছি। বুঝলে বাড়ির দিকে জানো, আজ শেষ। এবার হুজুর বুঝি নাই, এতক্ষণ বুঝে যাদেরকে বুঝাইতে পারি নাই, কি হলো আজ জানতে। এবার দুই দল ভাগ হয়েছে, এক দলকে আমরা বুঝছি আর দলকে বুঝি নাই। এই দল বুঝছেন, এই দলকে বুঝাইছেন, আমি যাই। আমি কি বলবো? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলো বলো বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোথায় পৌঁছে গেছি? এখন জাতিকে বিসমিল্লাহ শিখেছি, বিসমিল্লাহ শিখেছি, বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম।
বাস্তব না বাস্তব? 60টা বছরে বিসমিল্লাহটা শুদ্ধ করতে পারলেন না? আপনি সব পারেন, বিসমিল্লাহ পারলেন না? আমাদের দেশে একটা কথা আছে না, বিসমিল্লাহ গলত, আসেননি? বলেন না। এত অশুদ্ধ করে বিসমিল্লাহ পড়বে কেন? বিসমিল্লাহটা শুদ্ধ করলেন না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। এটা কোথায় পড়ায়? মাদ্রাসায়। কোথায় পড়ায়? বলেন নুরানি। কোথায় পড়ায়? আপনার ছেলেকে আগে নুরানি দেন, আগে নুরানি দেন। 3টা বছর আগে নুরানি মাদ্রাসা পড়ান, 3টা বছর নুরানিতে ছেলেকে পড়ান, মেয়েকে পড়ান। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন। এই বাচ্চার বিসমিল্লাহ ঠিক হবে, এই বাচ্চার সূরা ফাতিহা ঠিক হবে, এই বাচ্চার কোরআন কারীম ঠিক হবে। এই বাচ্চা আগে মুসলিম হবে, পরে ডাক্তার হবে। আগে মুসলিম হবে, পরে ডাক্তার হওয়া লাগবে না? লাগবে না? আচ্ছা, বিবির পেটে ব্যথা, মুফতি সাহেবের কাছে নেবেন না ডাক্তার কাছে নেবেন? এখন ডাক্তার যদি না থাকে কার কাছে নেবেন? তাহলে ডাক্তার হওয়া লাগবে, লাগবে না? লাগবে না? এখন ভবন করবেন, মুফতি সাহেবের প্ল্যান দিব না ইঞ্জিনিয়ার প্ল্যান দিব? তাহলে ইঞ্জিনিয়ার লাগবে, লাগবে না? লাগবে না? লেকিন কোন ইঞ্জিনিয়ার লাগবে এটা বুঝলেন, ডাক্তার লাগবে এটাও বুঝলেন, লেকিন সূরা ফাতিহা লাগবে এটা বুঝলেন না কেন? কি ভাই? এখন যদি বলেন ভাই সূরা ফাতিহা ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, আমি কি মানা করছি ইঞ্জিনিয়ার হওয়া লাগবে? ইঞ্জিনিয়ার হওয়া ও লাগবে, আর ডাক্তার হওয়া ও লাগবে, প্রফেসর হওয়া ও লাগবে, আর সূরা ফাতিহা লাগবেই লাগবে। বুঝাতে পারি না। দেখবেন এরা আসে ওয়াজ করে, বক্তৃতা দেয়, নেতারা আসে আপনাদের সন্তানকে ডাক্তার বানাবে। এটাকে আমরা কইতে হইব নি, এটা তো আমরা বানামই, এটা আমরা বানাইতেই আছি। আমরা তো আমাদের সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতেই আছি, ডাক্তার বানাইতেই আছি। এটাই না বলবেন আপনারা আপনাদের সন্তানকে ডাক্তার বানাবেন, পাশাপাশি দিন শিখাবেন, যেটা দরকার সেটা করেন। দেখবেন এখানে যদি এখন বক্তৃতা দিতে আসে তো বক্তৃতা দিবেন আপনারা আপনাদের সন্তানকে মাদক থেকে না বলুন। শুধু 3 পয়েন্ট বক্তৃতা শিখছে, 3 পয়েন্ট, 3টা। যেদিন ভাষণ দিবে 3টা বক্তৃতা, মাদককে না বলুন, ইফতিজিংকে না বলুন। বাস্তব না বাস্তব? দুর্নীতিকে না বলুন। যেতে এই বক্তৃতা দিছে এই 3 সাবজেক্টে এটা 100 পাস। কিন্তু সে আইসা পাস করে মসজিদে আইসা, যারা আমরা জীবনে 3 কাজ করি না। বাস্তব না বাস্তব? আর কেউ মারা গেলে ইমাম সাহেব আর বয়ানের সুযোগ পায় না, তাকর লাগে। বাস্তব না বাস্তব? ইমাম সাহেব ওয়াজের সুযোগ, ইমাম সাহেব এক পাশে দাঁড়ায় দিচ্ছে আর ওরা ওয়াজ করতেছে, ওয়াজ করতেছে, শুনেন না? কেলেন আসেন জায়গাটার মধ্যে। আচ্ছা, এতে শরম লাগে না যে আমি এই শব্দটা, এত গলত শব্দ আমি কেমনে পড়ি? এবার ইংরেজি কর, ম্যান ইজ মর্টেল। এবার বাংলা বলে মানুষ মরণশীল। তো বাংলাটা এত সুন্দর মাখরাজের সাথে বললেন, ইংরেজিটা এত সুন্দর স্টাইল করে বললেন ম্যান ইজ মর্টেল, লেকিন ওটা কেমনে বললেন? বাস্তব না বাস্তব? আচ্ছা, শরম লাগে না? বাকি একটা মজার খবর হলো, কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, কুল্লু নাফসিন দায়িকাতুল মউত। বলেন তো, আবার বলেন। সব প্রাণী মরবে, বলেন। এটা বিশ্বাস করা ঈমান নয়। না না, বলো ঈমান নয়, বলো বলো মরবো, বলো মরবো, এটা ঈমান নয়। কোন এটার উপরে বিশ্বাস করা ঈমান নয়। আমি মরে যাব, এটা যদি কেউ 100 বার পড়ে, আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব, 1 জাররাও সওয়াব হবে না। কি করলেন আপনি? দেখেন তো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত।
বাসে বাদাল মউত আছে না অল মউত আছে? আচ্ছা আমি মরে যাব, গরু এই শব্দ জানে না? জানে না? ছাগলে তো সব মুমিন, গরু তো তাহলে মুমিন, গরু তো জানে গরু মরব। আচ্ছা গরু মৌতে ডরায় কিনা বলেন তো? এখানে পানি, একটা পানি আছে, পানি স্রোত আছে, গরু এটা লাভ দিবে কেন? মৌতের ডরে। কোন ডরে? তাহলে বোঝা গেছে গরু মৌতের ডরায়। ছাগলে? পাখি, পিপিলিকা, এটা তেলা পোকা মৌতের ডরায় না? ডরায় না? আপনি লাইট দিছেন আর তেলা পোকা দৌড়ে ঘরে, এবার তেলা পোকা দৌড় দিছে না? দিছে না? কেন? মৌতের ডরে। কোন ডরে বলেন? যে মশা ডরায়, তাহলে বোঝা গেছে মৌতকে ডরায়, এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। মৌতকে বিশ্বাস করা এটা ঈমান নয়। মৌত বিশ্বাস করা এটা ঈমান নয়। কারণ ইহুদি মৌত বিশ্বাস করে, নাসারা মৌত বিশ্বাস করে, হিন্দু মৌত বিশ্বাস করে, কুত্তা মৌত বিশ্বাস করে, শুয়োরে মৌত বিশ্বাস করে। নতুন কথা শুনলেন না? মৃত্যু, মৃত্যু এটা গায়েবের খবর নয়, এটা গায়েব নয়। মৃত্যু চোখে দেখা। মৃত্যু কি দেখা? চোখে দেখা বিষয়ের উপরে ঈমান আনা ঈমান নয়। এখনো বুঝাতে পারলাম না। মৃত্যু কি আমরা চোখে দেখি না? দেখি না? মানুষকে মরতে আমরা দেখছি না? দেখছি না? তাহলে আমিও মরবো এটা নিশ্চিত, আপনিও মরবেন এটা নিশ্চিত। এটা জানাটা ঈমানের জন্য যথেষ্ট নয়। ট্রাম্পও জানে ট্রাম্প মরবে, নেতানিয়াহু জানে নেতানিয়াহু মরবে। এতক্ষণ ক্লিয়ার হতেছে বিষয়টা, কিন্তু পুরাটাই ঝাপসা ছিল এতদিন। এবার এরা কি বলে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এরা যেটা বলে তরজমা, কুল্লু নাফসিন, প্রত্যেক জানওয়ালা, প্রত্যেক প্রাণী, যায়কাতুল মউত, মরবে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই প্রাণীর নাফসের মধ্যে কে কে আছে বলেন? কে? সব কে? কে কে বলো না, একটু কও না, কইতে পারো না? মানুষ আর কি? আর কি? হাঁস মুরগি আর কি? সাপ বিচ্ছু আর কি? সব, সব জীবজন্তু বলো, সব জীবজন্তু মরবে। তাহলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটা কি মানুষের আয়াত, মুমিনের আয়াত, না মানুষের আয়াত, না জানোয়ারের আয়াত? এটা সব জানোয়ারের আয়াত। বলো বলো বলো, আবার বলেন। যদি বিসিএস পরীক্ষা প্রশ্ন করে সব জানোয়ারকে আল্লাহ তাআলা এক বাক্যের মধ্যে একটা আয়াতে বলছে, আপনি বলেন তো আয়াতটা কোনটা? উত্তর হবে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই আয়াত গরুর আয়াত, ছাগলের আয়াত, শুয়োরের আয়াত, কুকুরের আয়াত, বিড়ালের আয়াত, তেলাপোকার আয়াত, বিচ্ছুর আয়াত, মশার আয়াত। বুঝেন নাই? বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কুকুর মরবে, আয়াত কি? কুকুর মরবে, দলিল কি? এবার ছাগলে মরবে, এবার সাপ মরবে, এবার বিচ্ছু মরবে। এবার দেখেন, وإنما توفون أجوركم يوم القيامة كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة। সব জানোয়ার মরবে, গরুও মরবে, ছাগলও মরবে, তবে সব জানোয়ারের যাজার সাজা হবে না, শুধু তোমাদের যাজার সাজা হবে। শুধু তোমাদের যাজার কি? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এটা কার আয়াত? এটা শুধু মুসলমানের আয়াত। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু মানুষের আয়াত। আর কুল্লু নাফসিন যায়কাতুল মউত কার আয়াত? সব প্রাণীর আয়াত। তো তার গরুর আয়াতটা তার মনে আছে, লেকিন নিজের আয়াত মনে নাই। কি লেগে? এটা গরু যে বুঝেন না কিছুই। কি বুঝছো তোমরা? বলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত কার আয়াত? গরু ছাগল সবার আয়াত। এর নিজের আয়াত কি? এরপরের অংশটা নিজের আয়াত। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। এই মুলবিরা ছাত্ররা মুখস্থ করো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সব জানোয়ার মরবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তবে তোমাদের পুরস্কার দেওয়া হবে কিয়ামতের ময়দানে।
এবার তোমাদের মানে কার? মানুষ। তোমাদের মানে কার? এবার কুল্লু নাফসিন মানে কে কে? সব প্রাণী। এবার তোমাদেরকে দেওয়া হবে মানে কার কার? এবার বলুন তো আমাদের আয়াত কোনটা? ওটা ছিল, ওটার মধ্যে আমরা ছিলাম আংশিক। কুল্লু নাফসিনের মধ্যে আমরা ছিলাম আংশিক। আমি হলাম আংশিক। গরু বেশি, ছাগল বেশি, কুত্তা বেশি, শিয়াল বেশি, আমি হলাম আংশিক। আমি হলাম কি? আংশিক। তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা হলো সমস্ত জানোয়ারের জন্য। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের পুরস্কার পুরো দেওয়া হবে, এটা হবে আমার জন্য। এবার আমারটা ভুলে গেলাম, গরুরটা মনে রাখলাম। এই জন্য দেখবেন এরা মারা গেলে 14 বার জানাজা পড়ে, 14 বার। বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে একবার, উত্তর গেটে আরেকবার, যাত্রাবাড়িতে আরেকবার, সাদাবাদে আরেকবার। বলেন না বাস্তব না বাস্তব? ব্রাহ্মণবাড়ি আসে আরেকবার, হবিগঞ্জে আসে আরেকবার, সিলেটে আসে আরেকবার, দয়ামির এসে 17 বার। এতবার জানাজা কেন পড়ে জানেন? ডরে ডরে। জীবনে পড়ে নাই এক ওয়াক্ত, এখন 17 বার পড়ে দেন। আল্লাহ নিয়ে কি করে? মাফ করে। এখন কোন আশা করে? এখন মাফের আশা করে। মরহুমের মাগফিরাত কামনা করুন। মরহুম নামাজ পড়ে নাই, উনি মরহুমের মাগফিরাত কামনা করত। বুঝেন নাই কথা? মরহুমের মাগফিরাত কামনা করত। মরহুমের মাগফিরাত মরহুমে কামনা করা দরকার ছিল নাকি মানুষে কামনা করবে? নিজে নিজের মাগফিরাত কামনা করবে না আরেকজনে কামনা করবে? জোরে কর না। এই জন্য কি বলুন, এক আজীব কথা বলছেন, নিজের জীবনটার সাথে 1 টাকা দান করা নিজের মওতের পরে 70 লাখ টাকা দান করার চেয়ে শ্রেষ্ঠ। তাহলে আমার জানাজা আমি পড়ছি না, অন্যরা পড়ছে, আর আমার নামাজ আমি পড়বো না, অন্যরা পড়বে। এবার বলেন তো নামাজ কোন ওয়াক্ত দিয়ে শুরু হয়? আস্তে কেসে আরো জোরে না, সবাই একসাথে বলো। ফজর বলো, আবার বলো, আবার বলো। আচ্ছা 01712 ফোন নাম্বার কি দিয়ে শুরু হয়েছে? 0টা দিও না। এবার 1 দিয়ে যদি নাম্বার ঢুকাও ফোন যাইব কোন পর্যন্ত যাবে বলেন? হ্যাঁ, এই 0 ছাড়া কোন পর্যন্ত যাবে? যাবে কেন? শুরুটা কি দিয়া? 0 দিয়া। বলে শুরুটা কি দিয়া? বলে হ্যাঁ, 0 কিন্তু শুরু 0 দিয়ে শুরু করছে, এতে বোঝাইছে আসলে এটা 0 দিয়ে শুরু করে। শুরুটা যদি না থাকে আর 10টা দিলে কোনো লাভ নাই। তাহলে এবার বলো ফজর, বলো ফজর। তো ফজর না থাকলে বাকিগুলো কি লাভ? তো বলবে হুজুর তাইলে বাকিগুলো আর পড়তাম না। প্রশ্ন, তাহলে কি বাকিগুলো পড়তাম না? চলো নিয়ত করি আজ থেকে ফজর পড়বই পড়বো না ইনশাআল্লাহ। জীবনে বহুত কিছু কলিজা থাক দাও, জোয়ানরা জোয়ানরা দাও, কলিজা থাক দাও, কলিজা। আমরা দেন না, মাইক ম্যান কে আছে? তুমিও দাও, কলিজা থাক দাও, কলিজা হাত দিয়া বলেন আজকে থেকে ফজরের নামাজ পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলো জোয়ানরা বলো ইনশাআল্লাহ। 20-এর নিচে যারা আছো দাঁড়ায় বলো, দাঁড়াও দাঁড়াও। 20-এর নিচে, 20 বছরের নিচে, এই 20 বছরের নিচে যারা আছো দাঁড়াও, সব দাঁড়াও, দাঁড়াও। 20 বছরের নিচে দাঁড়াও, এই 20-এর নিচে, ঠিক আছে মাশাআল্লাহ, সব 20-এর নিচে। বলো এবার বলো, বলো কলিজা থাক দাও, কলিজা থাক দাও, বলো ইনশাআল্লাহ আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়বো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। একটু আলাদা স্টাইল করছি, আলাদা আদা করছি তোমাদেরকে কথাটা মনে রাখাবার জন্য। আমি যে আলাদা স্টাইল করছি মনে দেওয়ার জন্য। এবার শুনো বন্ধু, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কে বলেছে? সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তুমি আগেই বলেছো সর্বশ্রেষ্ঠ নবী, তুমি আগেই জেনেছো সর্বশ্রেষ্ঠ নবী, যিনি আস-সাদিক, যিনি আল-মাসদুক, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা আর কোন শব্দটা বললে তুমি পড়তা? আর কোন শব্দ বললে তুমি পড়তা? আচ্ছা সিলেটের অধিবাসীরা বন্যার পানি কতদিন ডুবন্ত ছিলেন আপনারা?
কতদিন? কত মাস ছিল পানি? কত বছর? মাথে না। কত বছর বন্যায় কতদিন ছিল পানি? হ্যাঁ, আর কয়বার ডুবাইলে আপনারা ফজর নামাজ পড়বেন? আমার একটু বুঝায় কর। আর কতবার ডুবাইলে আপনি ফজর নামাজ পড়বেন? আমার একটু বুঝায় কর। আর কোন আযাব আসলে আপনি ফজর নামাজ পড়বেন? জোয়ান বলো, আর কবে ফজর নামাজ পড়বো? আজকে ফজর পড়ছি, আপনাদের এখান থেকে 20 কিলো তো এদিকে হবে। ফজর নামাজ পড়ছি, সেরেফ আর সেরেফ একজন মানুষ মসজিদে, একজন। উনি মুয়াজ্জিনও নন, উনি ইমামও নন, একজন মানুষ মসজিদে। 5:25 জামাত, আমরা ঢুকি তখন 5:10 বাজে। ওযু ইস্তেজা করে সুন্নত পড়ছি, একজনও আসেন নাই। একজন মানুষ, শুধু একজন। শেষে আমি ইমাম, উনি একা বলতেছে। আমরা 3 জন ছিলাম গাড়িতে, উনি একা 4 জন। আমরা এই 4 জন মানুষ নামাজ পড়ছি। পরে মুরব্বীকে বললাম, মুরব্বী আপনি কোথেকে আসেন? বুঝি আমি বদলিওয়ালা। বুঝি আমি বদলিওয়ালা, আমি বুঝি নাই বদলিওয়ালা। আমি কি বদলিওয়ালা মানে? ওই ইমাম সব ছুটিতে গেছে, আমাদের বদলি দিয়ে গেছে। উনিও আসল না, উনি বদলিওয়ালা। ড্রাইভার বদলিওয়ালা, ড্রাইভার আছে না? উনি বুঝে আমি বদলিওয়ালা, উনিও আসল না। এটা তো প্রতিদিনের দৃশ্য, বাস্তব না বাস্তব? বলে আমি ওনাকে 500 টাকা হাতিয়ে দিচ্ছি। আমি কি বাবা, এই 500 টাকা দিয়ে নাস্তা খেয়ে নেবেন, যদি আপনি আজকে দরজা না খুলতেন আমাদের কি অবস্থা? মসজিদ কিন্তু টাইলস আছে, মসজিদে কিন্তু মিনারা আছে, মসজিদে কিন্তু ঝাড়বাতি আছে। মিনারা দিয়া, টাইলস দিয়া, ঝাড়বাতি দিয়া আপনি পার পেয়ে যাবেন, বিষয়টা তো সহজ না। বাস্তব না বাস্তব বলেন? তোমরা নিয়ত করো। আমাদের কাছে আমি আর কারে বলবো, তোমাদের কি বলার সুযোগ পেয়েছি? তোমরা নিয়ত করো, আজ থেকে আমি ফজরের নামাজ পড়বো না ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। 2 রাকাত ফজরের দাম কত? এটা হলো 2 রাকাত সুন্নতের দাম। সুবহানাল্লাহ। এটা মুহাদ্দিসিন বলেন 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এরপরে ইয়া রাসূলুল্লাহ একটু বলবেন কি ফজরের ফরজের দাম কত? রাসূল যেন বলেন ফজর যার দাম, ফরজ যার দাম বলবেন তিনি, সুন্নাত আমার দাম বলছি আমি। এবার রাসূল বলেন, শুনো ফজরের ফরজের দাম কত শুনবা? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলো, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে, মিছিল করো, ফজরের নামাজ পড়লো যে, ফজরের নামাজ পড়লো যে। আর কোন শব্দ বলতো? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। রব যেন বলেন ফজর পড়েছ, যাও তুমি আমার, আমি তোমার। ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, পড়বো ফজর নামাজ। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজর নামাজ পড়ে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন ফজরের পরে পড়বা 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়বা 3 বার 3 বার 3 বার। আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। পড়বো আল্লাহ ফজর পড়া না পড়া? মসজিদে ইমাম সাহেব গেছে ছুটিতে, মুয়াজ্জিন গেছে ছুটিতে, আরেকজন আছে বদলিওয়ালা, আর একজন মুসল্লি নাই। এই যদি হয় সমাজ, এই যদি হয় মুসলিমদের চিত্র, এই যদি হয় মসজিদের দৃশ্য, এর ফলাফল কি ভয়াবহ। তুমি নিয়ত করো, আমি নিয়ত করি, আমি নিয়ত করি, আমি আর ছাড়ব না ইনশাআল্লাহর হালত যে অবস্থা, পাগল হয়ে যাওয়া উচিত ছিল। আমি নিয়ত করছি আমি আর ছাড়ব না। বলো ইনশাআল্লাহ। না এবার হাত তুলতে হবে, মিছিল দিতে হবে। বলো ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। বলো নামাজ জিকির, আরো জোরে সবাই বলো।
নামাজ জিকির, নামাজ জিকির, হাত নামা। স্লোগান তো জীবনে কত কিছুই দিছ, দেয় না দেয় না দেয় না দেয় না। কলা গাছ মার্কা দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। মার্কা কি? কলা গাছ, আরো জোরে কলা গাছ। কি বলে পাগলে, কি বলে ছাগলে, কি না খায়, বাস্তব না বাস্তব? আচ্ছা ফেরেশতা কি লেখে? আল্লাহ কি লিখতাম? ও যে এতবার মিশা কথা কয়, কি লিখতাম? আল্লাহ তো থ্রোক জাহান্নাম লিখে দে। যা কি? কলা গাছ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। জোরে কও, সবে এক বাক্যে কও ভুয়া। এরপরে তো দৌড় দিবা, পিছিয়ে দৌড় দিবা। কি? আচ্ছা আমি একটা স্লোগান দেই, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। কত ভাগ জি ঠিক? এটা কত ভাগ ঠিক? আগেরটা কত ভাগ ভুয়া? 100 ভাগ ভুয়া। এবার বলো তো দেখি, কালকে যদি মাইক্রো এখানে পাবলিসিটি করো, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, বিবিসি তোমার নিউজ করবে, পাগল হয়ে গেছে। বাস্তব না বাস্তব? সারা দুনিয়ার সাংবাদিকরা বলবো কি বলছেন, আবার বলেন কেন বলছেন, কি লেগে বলছেন, কে বলতে বলছে, আপনার সাথে কে কে আছে? বলবে কি বলবে না? বলেন না। এই এত ভাগ সত্য কথাটা, এটা বললেই কে কে আছে আপনার সাথে, কে কে আছে? আপনাকে এই কথা বলতে বলছে কে? আপনার সাথে কোন কোন সংগঠন আছে বলেন? আরে বলবে না, বলবে না। আর ওই ভুয়া কথা যে কর, পাগলের পাগলের ভাষা। হ্যাঁ আমি বলি বন্ধু, যদি এদেশের কাওয়াই মাছাগুলো না থাকতো, তাবলীগ জামাত যদি না থাকতো, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসগুলো না থাকতো, এদেশকে রব উল্টে দিত, দেশকে রব উল্টে দিত, উল্টে দিত। এগুলো আছে বলে টিকে আছে, এগুলো আছে বলে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস। যে যত মিশা কথা কক, আমার মাদ্রাসাগুলো এখনো আছে। আল্লাহ মেহেরবানি করে, আমার কথা অনেক অপ্রাসঙ্গিক হয়ে গেছে, অনেক দিকে চলে গেছি আমি কথা। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। পায়ে ধরে বলি যুবক, নামাজ ছাড়বো না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। পায়ে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি। একজনে যদি দাঁড়ায় বলতে পারো, হুজুর এই সব মানুষের সামনে আপনি আমার পায়ে ধরলে আমি নামাজ ছাড়বো না, আল্লাহর কসম আমি তোমার পায়ে ধরবো। অনেক বছর আগে, অনেক বছর, আমার মনে হয় 35 বছর আগে হবে, 40 বছর আগে হবে, হযরত চরমনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ফজলুল করিম রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আমাদের লক্ষ্মীপুরে সামাদের মাঠে বয়ান করছিলেন। এই শব্দটা বলছেন, যুবক তুমি যদি বলো আমি তোমার পায়ে ধরে বলবো তুমি নামাজ ছাড়ো। তো বলতেছে তুমি নামাজ ছাড়বা, আমার এত দরদ, আমার এত প্রয়োজন কি? বলতেছেন ওই যে পুকুরের পাড়ে বাচ্চা পানি নিয়ে খেলে, আরেকজনের তুলে নিয়ে যাচ্ছে, বাচ্চা তাকে কামড় দেয়, ছেড়ে দাও আমি পানি নিয়ে খেলবো। সে তো পানির মজা পাইছে, সে তো জানে না একটু পরে টুক করে পড়ে যাবে আর মরে যাবে। এই জন্য সে বুঝে না, এই জন্য যে বুঝে তারা উঠে নিয়ে আসে। আমরাও তোমাদেরকে পায়ে ধরে বলছি, তুমি যে জীবন বানিয়েছ, নামাজ ছেড়ে দিয়ে যে জীবন বানিয়েছ, রোজা ছেড়ে দিয়ে যে জীবন বানিয়েছ, মোবাইলে যে জিন্দেগি বানিয়েছ, আল্লাহর কসম এটা তোমার দুনিয়া ধ্বংস করে দিবে, আখিরাত ধ্বংস করে দিবে। এই মোবাইল তোমার জীবনকে ধ্বংস করে দিবে। এটা তোমার দেয় না, এটা নেয়। আমার কাছে আরেকটা যন্ত্র আছে, দেখাবো তোমাকে, আমি তোমাদের দেখাবো একটা যন্ত্র। এটা একটা যন্ত্র, এটা একটা যন্ত্র, এটা শুধু নেয়, এটা শুধু দেয়। এখন যদি ইন্টারভিউ লই, এটা কয়জনের কাছে আছে আর এটা কয়জনের কাছে আছে, দেখা যাবে কয়জনের কাছে আছে। হ্যাঁ সেই জোয়ানরা কয়জনের কাছে আছে দেখি হাত তুলি। হ্যাঁ ওই আমাদের গুলোর কাছে তো থাকবেই, আল্লাহ ওই আমাদের গুলোর কাছে আছে। এটা কয়জনের কাছে আছে? হ্যাঁ এটা বলো, এটা কি করে বলো তো? নে এটা কি করে বলো, বলো এটা কি করে বলো, আর এটা কি করে, এটা কি কি নেয় বলো? হাজারো মাকে সন্তান হারা করে দেয়, হাজারো সন্তানকে মা হারা করে দেয়, হাজারো স্বামীকে স্ত্রী হারা করে দেয়, হাজারো স্ত্রীকে স্বামী হারা করে দেয়। এটা কাকে কি হারা করছে? সুবহানাল্লাহ।
এটা কোনোদিন কাউকে কিছু হারান করছে? কোনোদিন কেউ তার স্ত্রীকে তালাক দিছে, ও সারাদিন তসবিহ পড়ে কি করবে, কি করতে রাখবে? এলাকা তালাক দিছে, হ্যাঁ? আরে এটা সারাদিন ফেসবুকে থাকে, কি করবে এটা দিয়ে? আছে না নাই বলেন? তাহলে চলো বন্ধু দুইটা জিনিসকে লাজিম করি, নামাজ জিকির। বলো, আবার বলো, এর সাথে লাগাও তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত। বলো, আবার বলো, আবার বলো, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানওয়ালারা বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ করবা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হই, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন ফরমান, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তোমার জিকির করবে যত, তুমি জিকির করবে যত, আমি রহমত দিব তত। কি ভাই, ছবি দেখবা যত রহমত দিবে তত, হ্যাঁ গজব দিবে তত, ছবি দেখবা যত আর জিকির করবা যত। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, জিকির করবে যত রহমত দিব তত। সুবহানাল্লাহ, শুধু আমি রহমত দিব এখানে শেষ নয়, আমার ফেরেশতারা কি করবে জানো? ওয়া মালাইকাতু, আমার কোটি কোটি ফেরেশতা তোমাকে রহমত দেওয়ার জন্য আমার কাছে দরখাস্ত করবো। তো এই জন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। এবার দেখো এখানে এখন বাজে কয়টা? 12টা 44। 12টা কত? আমরা পড়বো, দেখি কতক্ষণ লাগে। 12টা 44। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। দেখো 12টা 44 শুরু করছি, এখন কয়টা? 46। কয় মিনিট হয়েছে? সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে, সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে। যেহেতু 46-এর শেষ সময় শুরু করছি, তো 45 হয়ে গেছে গা, এবার 46-এ ঢুকে গেছে, 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে। এবার 1 মিনিটে শেষ হবে। এবার বলো তো বন্ধু, ফজরে 1 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট দিব তো? কবে থেকে দিবা? বলো, চেহারা সুন্দর হবে, বলো শরীরটা সুন্দর হবে, রূপটা সুন্দর হবে, রিজিকের মধ্যে বরকত হবে। 78টা পুরস্কার এই কিতাবটার মধ্যে লেখা আছে, 78টা পুরস্কার। আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব,
আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাতুল্লাহ বিখ্যাত কিতাব, এটা আমরা বাংলা করছি। ৭৮টা জিকিরের ৭৮টা পুরস্কার লেখা আছে। করবো তো ইনশাআল্লাহ, যদি পারতাম, আমি সময় থাকতো একটা একটা করে তোমাদেরকে শোনাতাম, লেকিন সময় তো নাই, আমরা তো ক্লান্ত, পারি না আর পারি না। চলো নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো, রোজানা এই জিকিরগুলো করবো। সূরা ইখলাস, ফালাক, নাস ফজরে 3 বার 3 বার 3 বার, মাগরিবে 3 বার 3 বার পড়বো, ঘুমাবার সময় একবার পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেন। এত বড় ভবনের কাজ, ৭,০০০ স্কয়ার ফিট ছাদের কাজ, আপনারা দোয়া করে দেন, দোয়া করে দেন, আল্লাহকে বলে দেন যে আল্লাহ এটা আপনি করায়া দেন, আল্লাহ করা